সো হ্যালো, আজকে আমি আলোচনা করব হচ্ছে আইএলস নিয়ে। আইএলসটা হচ্ছে আমাদের দেশে একটা বিভীষিকাময় বিষয়ের মতো হয়ে দাঁড়াইছে। সো আমরা যারা বাইরে স্টাডি করতে আসি বা যাওয়ার ইচ্ছা আছে বা আমরা বিভিন্ন দেশে মাইগ্রেশনের জন্য চেষ্টা করি, তাদের জন্য আইএলসটা একটা ম্যান্ডেটরি স্টেপ হয়ে দাঁড়ায়। সো একটা আইএলসে ভালো স্কোর থাকলে দেখা গেছে অনেক ভালো একটা দেশে ভালো একটা স্কলারশিপ পাওয়া যায়, ভালো একটা ভার্সিটিতে অ্যাডমিশন পাওয়া যায়। সো এই ব্যাপারে কথা বলার জন্য আমি আজকে এই টপিকসটা নিয়ে আসছি। সো আইএলসটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট, একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। সো আইএলস পুরো মিনিংসটা দাঁড়াচ্ছে এরকম যে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। বিষয়টা বাংলায় বলে এরকম দাঁড়ায় যে একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, এটাকে আমরা বলি হচ্ছে আইএলস। সো আইএলস কারা দেয়? আইএলস হচ্ছে তারা দেয় যারা বাহিরে পড়াশোনা করার জন্য যায় অথবা যারা মাইগ্রেশনের জন্য চেষ্টা করে। যেমন অনেক ইংলিশ স্পিকিং কান্ট্রিজে অস্ট্রেলিয়া, ইউএসএ, ইউকে, নিউজিল্যান্ড। সো এই কান্ট্রিগুলোতে যারা শিফট হইতে চায়, ওয়েদার ওই স্টাডি করতে যাবে অথবা মাইগ্রেশন বা জব নিয়ে যাবে, সো তাদের জন্য আইএলসটা এক কাইন্ড অফ ম্যান্ডেটরি হয়ে দাঁড়ায়। অ্যাকচুয়ালি পড়াশোনার জন্য ভালো একটা স্কলারশিপ পেতে গেলে আইএলসটা হচ্ছে একটা ফার্স্ট একটা স্টেপ বলা যায় আর কি। সো আইএলসটা মোটামুটি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। সো আইএলস দুই ধরনের হয় সাধারণত, একটা হচ্ছে জেনারেল আইএলস আর একটা হচ্ছে আমরা বলি একাডেমিক আইএলস। তো জেনারেল আইএলস কারা দেয়? জেনারেল আইএলস হচ্ছে তাদের জন্য যারা বাহিরের চাকরি সুবাদে বা মাইগ্রেশন করবে তাদের জন্য। আর একাডেমিক আইএলস হচ্ছে যারা স্টুডেন্ট আছে, আমরা বাইরে পড়াশোনা করতে চাই, হায়ার স্টাডিজ করতে চাই, তারা হচ্ছে একাডেমিক আইএলস দেয়। সো আইএলস, আমরা সাধারণত আইএলস বলতে একাডেমিকটাই বুঝি, কারণ আমাদের যে এইজ বা আমাদের যে আমরা অলমোস্ট এই এইজে প্রায় সবাই স্টুডেন্ট থাকে। সো আইএলস বলতে আমরা মোটামুটি একাডেমিক আইএলস থেকে বুঝে থাকি। সো আমি একাডেমিক আইএলসটা নিয়ে আলোচনা করবো। সো একাডেমিক আইএলসটাতে আপনার 4টা মডিউল থাকে। একটা হচ্ছে লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। সো লিসেনিং এর ক্ষেত্রে 40টা প্রশ্ন থাকে, এক্ষেত্রে সময় থাকে হচ্ছে 30 মিনিট। 40টা প্রশ্ন এরকম থাকে, হয়তো থাকতে পারে ফিল ইন দ্য গ্যাপস অথবা ট্রু ফলস অথবা ম্যাপ থাকে কিছু, এগুলো ম্যাচ করা লাগে। মোটামুটি গ্যাপ ফিলস ট্রু ফলস কাইন্ড অফ থিংস, যেগুলো আমরা ইন্টারমিডিয়েট এসএসসি লেভেলে করে আসছি, বাট এক্স্যাক্টলি ওই রকম না, বাট ওইটার সাথে কিছুটা রিলেট করা যায় আর কি, কিছুটা রিলেট করা যায়। যদিও ওইটা টোটালি আইএলস এর ব্যাপারটা টোটালি ডিফারেন্ট ফ্রম একাডেমিক ব্যাগটা যেটা স্টাডি করে আসি, বাট কিছুটা রিলেট করা যায়। সো লিসেনিং এর ক্ষেত্রে 40টা প্রশ্ন থাকে, 40টা ছোট ছোট প্রশ্ন থাকে, এগুলা 30 মিনিটের মধ্যে আনসার করা লাগে। আর রিডিং এর ক্ষেত্রে হচ্ছে আপনার 60 মিনিটস টাইম থাকে, এই ক্ষেত্রে 3টা পেজেস থাকে, 3টা পেজেস সলভ করা লাগে। এবং স্পিকিং এর জন্য হচ্ছে একজন পরীক্ষক আপনার সামনে বসে থাকবে, whether it is in computer or otherwise it is in face to face, but there is someone who will take your test. You have to speak something, whatever he or she asks in English, you have to explain to her or him. So ব্যাপারটা এরকম দাঁড়ায় যে একজন আপনার সামনে বসে আছে, আপনার ইংলিশে স্পিকিং করা লাগবে। সো এক্ষেত্রে গেল। দেন আসেন রাইটিং। রাইটিং এর ক্ষেত্রে 2টা টাস্ক থাকে, একটা হচ্ছে রাইটিং টাস্ক 1 আমরা বলি, এবং আরেকটা হচ্ছে রাইটিং টাস্ক 2। সো রাইটিং টাস্ক 1টা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফ থাকে, চার্ট থাকে, শর্ট, এটাকে আমরা বলতে পারি যে শর্ট প্যারাগ্রাফ কাইন্ড অফ থিংস। আর একটা হচ্ছে রাইটিং টাস্ক 2 হচ্ছে, এটা হচ্ছে ডিটেলস প্যারাগ্রাফ অর আদারওয়াইজ ইট ইজ কাইন্ড অফ ডিটেলস এসে রাইটিং। সো এটা হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে গেল। এই ক্ষেত্রে সময় থাকে 60 মিনিটস। এরপরে আসি হচ্ছে আমরা, সো নাও লেটস এক্সপ্লেইন দ্য স্কোরিং, হাউ দে স্কোর ইন আইএলস। ইন আইএলস দেয়ার ইজ 9 ব্যান্ড ওভারঅল। সো ওভারঅল হচ্ছে স্কোর, ব্যান্ড স্কোর থাকে 9। তার মধ্যে হচ্ছে আপনার প্রত্যেকটা মডিউল অর্থাৎ পার্টের জন্য হচ্ছে আপনার 9 করে বরাদ্দ থাকে। যেমন হচ্ছে লিসেনিং এ 9, রিডিং এ 9, স্পিকিং এ 9 অ্যান্ড হচ্ছে রাইটিং এ 9। সো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মার্কিং হয় এবং ওভারঅল একটা হচ্ছে অ্যাভারেজ হয়। অ্যাভারেজে আপনি যত পান এটাকে বলা হয় ব্যান্ড স্কোর। যেমন আমরা অনেককে বলতে শুনি ও আইএলস 7 পাইছে, ও আইএলস 6 পাইছে। এটার মানে হচ্ছে সে আইএলস এর
যে লিসেনিংয়ে 7 পেতে পারে, রাইটিংয়ে 6 পেতে পারে, অথবা স্পিকিংয়ে 9 পেতে পারে। সো করার পরে দেখা গেছে তার তার স্কোর আসছে 7। সো এই ক্ষেত্রে আমরা বলি তার আইএলস ব্যান্ড স্কোর হচ্ছে 7। সো এটা গেলো ব্যান্ড স্কোর। আইএলস ইজ অ্যাকসেপ্টেড বাই মোর দেন 10,000 ইনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। সো আইএলস এর প্রিপারেশনের ক্ষেত্রে আমরা কি করতে পারি? সো আইএলস এর প্রিপারেশনের ক্ষেত্রে আইএলস এর প্রিপারেশন ক্ষেত্রে একটা জিনিস করা যায় যে আপনার যে আইএলস এর বইগুলো আছে, অফিসিয়াল বইগুলা, যেমন আইএলস এর 1 টু আইএলস এর 1 থেকে 19 বা 20 পর্যন্ত যতগুলো বই বের হয়েছে, সবগুলা বইয়ের আপনার প্রথম কাজ হচ্ছে সবগুলা বই থেকে আপনি ভোকাবুলারিগুলা সাক করে ফেলবেন। মানে হচ্ছে আপনি যেই ভোকাবুলারিগুলা দেখেন আপনি পারেন না বা একটু হার্ড, সো এগুলা পিক আপ করবেন, পিক আপ করে নোট করে ফেলবেন, অ্যান্ড দেন এগুলো ভালো করে স্টাডি করবেন। স্টাডি করার পরে আপনি যখন বইয়ের যে প্রশ্নগুলো সমাধান করতে যাবেন, তখন দেখবেন আপনার কাছে বেশি ইজি না হইলেও মোটামুটি ইজি লাগতেছে। সো আপনি বুঝতে পারবেন। আইএলসের প্রিপারেশনের ক্ষেত্রে আমি কিছু ইউটিউব চ্যানেল সাজেস্ট করতে পারি বা তাদের ওয়েবসাইটও আছে। সো এক্ষেত্রে হচ্ছে ফার্স্ট অফ অল আমি সাজেস্ট করি হচ্ছে আইএলস লিজ, দেন হচ্ছে আমি সাজেস্ট করব হচ্ছে আইএলস আপ। আইএলস আপ তাদের একটা সুন্দর একটা ওয়েবসাইট আছে এবং তাদের ইউটিউবে 6 থেকে 7টাই ভিডিও আছে। এই সবগুলা ভিডিও হচ্ছে আপনার আইএলস লিজ আপনি দেখতে পারেন। আপনার রিডিং খুব ভালো হবে যদি আপনি ফলো করতে পারেন সবগুলা ভিডিও বা ইনস্ট্রাকশন। আইএলস অফিসিয়াল বইগুলো আপনি প্র্যাকটিস করবেন। আমি যদি শর্ট করে বলি, আইএলস হচ্ছে একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, যেটার মাধ্যমে আপনি পুরা পৃথিবীর যতগুলা মোটামুটি ইনস্টিটিউশন আছে সবগুলোতে একটা অ্যাক্সেস পাবেন অ্যাডমিশনের জন্য। It doesn't mean that you'll get visa, but this is the first step you can apply for visa. So IELTS টার জন্য if you have IELTS, you can accept it by any institution you want in the world. This is the number 1. And number 2 হচ্ছে IELTS এর 4টা মডিউল থাকে, লিসেনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। 4টা মডিউলে আপনার লিসেনিং এর প্রশ্ন থাকে 40টা, 30 মিনিট আনসার করা লাগে। রিডিং এ থাকে 3টা পেজেস, 60 মিনিটসে আনসার করা লাগে। রাইটিং এ 2টা টাস্ক থাকে, টাস্ক নাম্বার 1 এন্ড টাস্ক নাম্বার 2 আপনাকে 60 মিনিটসে ফিল আপ করতে হবে। এবং স্পিকিংটা হচ্ছে ফেস টু ফেস, ওয়েদার ইট ইজ ইন কম্পিউটার অর। আর কিভাবে প্রিপারেশন হবে সেক্ষেত্রে হচ্ছে আপনার আইএলস এর যে অফিসিয়াল বইগুলো আছে সেগুলো আপনি চেক করতে পারেন A to Z, অ্যান্ড দেন ইউটিউবের ক্ষেত্রে আইএলস লিস্টকে ফলো করতে পারেন। আইএলস আপ একটা চ্যানেল আছে, এটা ঘাটাঘাটি করতে পারেন। আর আমার ওপিনিয়ন হচ্ছে আপনার যে আইএলস বইগুলো আছে 1 থেকে 20 পর্যন্ত যাই হোক, সবগুলা ভোকাবুলারি যেগুলো আপনি পারেন ইজি, এগুলো স্কিপ করে আপনি দেখবেন প্রায় 10 থেকে 12,000 এরকম একটা ওয়ার্ডের লিস্ট পাবেন আপনি যদি হ্যান্ড নোট করেন। সো এটা করতে বলে আপনার আইএলস জার্নিটা খুব স্মুথ এবং বেস্ট হবে। সো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।